ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন। দেখো আমি সাধনার মধ্যে আছি, তাই আপনাদেরকে সব কথা আমি খুলে বলতে পারছি না। তো আমার এখন আমি রুমে বসে করছি, যে রুমে আমি থাকি। তো আপনাদেরকে সরিষা চালানটা যেটা দিয়েছিলাম, তো এখনও আবারও দেব। এই সরিষা চালানোর মধ্যে মানে অন্য একটা ইউটিউবার মানে ওখানে ছুতার বুড়ির কথা বলেছিলেন। তো 11টা ধূপকাঠি লাগে, তো কালারওয়ালা লাগে না, মানে কালারিং ধূপকাঠি লাগে না, কিন্তু আপনাকে বা আমাকে বোকা বুঝাইছে কোনো একটা ইউটিউবার। তো বলেছে কালারিংওয়ালা 11টা কালারের মোমবাতি লাগবে, আর ছোটো 11টা মোমবাতি জ্বালাতে হবে, সরার মধ্যে ছবি আঁকতে হবে, প্রাণ পোষণ করতে হবে। তো সেখানে আবার একটা ঘাবলা আছে কি, মানে 2টা ছবি বানাতে বলছিল। দেখো দুটা ছবি না, মানে যাকে বশীকরণ করা হবে তার ছবি বানাতে হবে। তো এখানে অনেক কিছু ব্যাপার আছে। এই বিদ্যাগুলা সব বইয়ের বিদ্যা, আমি যেটা বলছি এই বইয়ের বিদ্যার মানে আমার দাদুর পুরাতন মানে পেজগুলা মানে অর্ধেক, মানে বইটা আমি কি বই জানি না, কিন্তু অর্ধেক পেজটা আমি পেয়েছি। তাতে আমি এগুলো বিদ্যা দিচ্ছি, আপনারা রাগ করবেন দুঃখ করবেন আপনাদের ব্যাপার। আর এটা কথা হয়ে গেল, আজকে সরিষা চালানের যে বিদ্যা আমি যেটা করেছিলাম সেটা আমি আপনাদেরকে পদ্ধতি খুলে বলবো। 2টার রেজাল্ট হয়েছে, এখন কথা বলছে, প্লাস একজন ওনার বাড়িতে এসে ঢুকে গেছে, আর একজন ওই কথা যে বলছে না, উনি একটু আশ্রয় দিচ্ছে। আশ্রয়ের মতলব কি, হ্যাঁ আমি আছি, যেদিন আমি তোমাকে আনবো ওদিন আসবা, এর আগে কেন আসবা, এরকম কথা বলছে। আর ওই ছেলেটার কিন্তু মোবাইল ছিল না, তাই বলে ওর কাছে মহিলাটা পৌঁছে গেছে। এরকম কিছু নিজের মধ্যে এই যে বলেন না, আমি যেরকম বলি 1 ঘন্টার মধ্যে কাজ হবে, কিন্তু এবার তোমার সাথে যোগাযোগ করতে পারিনি বা যোগাযোগ করেনি, তারপরেই ওগুলো আসে। আর তোমার সাথে যদি যোগাযোগ বা কথা বলতে পায় তাহলে ওগুলো নারী আসে না, ঠিক আছে? তো আরেকটা ব্যাপার বলছি, একটা কোথাকার আমাকে গ্রুপে ঢুকেছিল। তো ওনাকে আমি একটা ভালো প্রশ্ন করছিলাম, মানে ভালো প্রশ্ন কি, মানে আমি কিছু বিদ্যা মানে নিয়ম ছাড়া, মানে বইয়ের মন্ত্র না, মানে আমি একটা বিদ্যাগুলো যেগুলো দিয়েছিলাম মানে নিয়ম আমি দিইনি, কিন্তু গুরুবিদ্যা সব। ওনার এত গার ফেটেছে, তিনি বলে কলকাতায় থাকেন। তো ওটাই বললাম, তো গ্রামে আসে দেখো। কিছুদিন আগে করণডিগি থানায়, এই আমাদের করণডিগি থানায় বেগুয়া গ্রাম নাগা মানে কালো ড্রেস ছিল, আর ওই যে একটা নাতের একটা করে বাজায় যে বাসিটা, ওটা ছিল, একটা কবর খুঁজতে আসছিল। তো সেই কবরে ধরা পেয়ে না এত মার পেদন পেঁধেছে। আর মানুষকে যতগুলা মানুষ ওকে ঠকাইছিল, মানে যেগুলো মানুষের কাছ থেকে টাকা নিয়েছিল, ওদিন ওদেরকে পেয়েছে, এমন মার মারছে। তো আরেকটা কথা বলছি আমি, যিনি মানে ছেলে আর বাবার যে মিলনের কাজটা আমাকে দিয়েছিল, তাকে আমি মন্ত্র হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিলাম, কিন্তু তিনিকে ফোন করা হয়েছিল মঙ্গলবারের কথা বলছিলাম। তো এই ভোজ্য পাতায় এই মন্ত্র লিখে আমাকে শুধু বলবা, আমি জাগ্রত করে দেবো, ওই তাবিজটা ভরে ওকে ছোঁয়াই তুমি পড়বা, কিন্তু তিনার উপলক্ষে বলছি। তো আপনি কিন্তু এটা করেননি। আর বিল ভাবতে এই ভিডিওতে এসে তুমি বলবা কাজ হয়নি, উমুক হয়নি, তমুক হয়নি, ঠিক আছে? এইভাবে কিন্তু মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়। তো যাক, যে হওয়ার হয়েছে। ও কত গুরু, আমি কত শিষ্য ওর ওই গুরু বলেই বলছিলাম। তো আমি আজকে মেন কথাটা বলছি, মানে সরিষা চালান 3 ঘন্টার মধ্যে হয় কাজটা, একদম হকিকত, মানে এটা প্রমাণ করা। আমার এই ভিডিও দিয়েছি কিছুদিন আগে, রেজাল্ট হয়ে গেছে। তো সরিষা 3বার এই শব্দ হবে। সরিষা জাতি, শনি মঙ্গলবারে তোর উৎপত্তি, 12 মুঠা সরিষা 13 মুঠা রায়, চল রে সরিষা পর্বতেতে যাই। পর্বতে আছেন তোর পর্বত কায় बैठा শিব, যেখানে হবে শিব শঙ্কর ভোলে। আর ওখানে কী বলেছে, পর্বতে বইটা আছে ছুতার বুড়ি। মানে উনার বাবা তৈরি করেছেন এই মন্ত্র, তাই এগুলো কথা বলেছিল। তো অত কিছু বলতে চাই না, ওদিন ভিডিওটা আমার খুব খারাপ হয়েছিল, তাই জন্য বলিনি। তো ভোলা মহেশ্বর, অমুকের জন্য, ঠিক আছে? অমুকের জন্য বা ফেনের জন্য, ফেনার জন্য দিলাম আমি সরিষা চালান। ফেন্না
ফেন্নির জন্য দিলাম আমি সহ্য, আমি যাকে আনবি তার কথা বলি। অমুক ক্ষণেক উঠে ক্ষণেক পরে ক্ষণেক মুচড়ে যায় 1600 ডাকনির জ্ঞান, অমুক অমুকের কাছে মহব্বত লাগিয়া টানিয়া আন। নিয়ে আয়, নিয়ে আয় কার আগে? সিদ্ধিগুরু শ্রীরাম এর আগে। এই জ্ঞান ডাকিনী জ্ঞান, এই জ্ঞান যদি নড়ে চড়ে শিবের জটা ছেড়ে ভূমিতে পড়ে। প্রথমে 3 রাস্তার মাটি বাড়িতে করলে 3 রাস্তা মাটি এনে 3 রাস্তা বানায়, ওখানে সরাটা রাখতে হবে। তারপরে সিঁদুর, তেল সিঁদুর দিয়ে ডালিমের ডাল দিয়ে যাকে আনবেন তার ছবি আঁকতে হবে। সে মহিলা হলে মহিলা, ছেলে হলে ছেলে। হ্যাঁ, তারপর চোখদান করবেন, প্রাণ প্রতিষ্ঠান করবেন। তারপরে করার পর এই মন্ত্রটি 7বার করে 7টা ফু দিবেন। তারপরে সরাতে 11টা মোমবাতি জ্বলাবেন। কোনো কালার বলা লাগবে না, কোনো কালারিং ছবি লাগবে না, আমি বলছি। আপনারা করে দেখুন, মানে যে কাজটা করবে তাকে কিন্তু ওখানে লাগবে, সেই যেন মোমবাতিগুলো ধরায়। মানে আপনি একটা তান্ত্রিক, আপনি করে দিচ্ছেন, আপনি মোমবাতি ধরছেন না, দুজনকার নাম থাকবে, কিন্তু উনি যেন থাকে যতক্ষণ মোমবাতি না নেবে বা চচ্চর করে না ফুটবে সরার মধ্যে। আর দুজনকার ছবি আঁকতে হবে না। হ্যাঁ, করার পর আগুন জ্বালিয়ে নেবে, আখ্যান্ত ব্যক্তি আপনার কাছে চলে আসবে। এটাই হলো বিদ্যা, এটাই হলো নিয়ম। আর যিনি মানে কি বলবো, নিজেকে মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে না, মানে তুমি ড্রেসটা পরেছো কালো ড্রেস, আর তুমি গ্রাম ছেড়ে মানে পরিবার ছেড়ে শ্মশানে পড়ে থাকো। দেখো, তোমার তন্ত্র মন্ত্র শক্তিকে ওরা ভয় করে পাবলিক, কিন্তু তোমার চেহারা দেখে বা তোমার রূপ দেখে কেউ ভয় করে না। এই জন্যই বলি আমি, এখনও অনেক সাধু বৈষ্ণবের কাছে মরা মাথা আছে। মরা মাথাকে ও যদি আমার সামনে রাখে আমি নাড়ে দেখব, আর লিগাল যেটা মরা মাথা হবে না, আমাকে কামড় দিবে। তো ওটাই হলো অরিজিনাল মরা মাথা। এগুলা বিভ্রান্ত, এগুলা হচ্ছে ক্যাপাসিটি। আরেকটা কথা বলছি, আমি বাড়ি থেকে বসে আমি কোনো জাদুবিদ্যা কেটে দেবো। একটা ত্রিশূল নিয়েছে, ত্রিশূলের মধ্যে জলকপুর, যেটা বলে জলকপুর আমাদের, মানে ওগুলা হচ্ছে ম্যাজিশিয়ানের মেডিসিন। জলকপুরটা একটা শসা যদি অর্ধেক কেটে দিই, ওটাতে জল আছে বা জল বের হয়, যে কোনো জল পদার্থ ফল নেবে। আর যেটা তোমার ত্রিশূল, ওই ত্রিশূলে ঘষবে ওই মেডিসিনটা, যে মেডিসিনটা বলে জলকপুর, ওটা কিন্তু আইন হিসাবে কিন্তু ওটা বাধ্য। কোনো মানুষের যদি ঘর জ্বালাতে চাও বা কোনো পোয়াল জ্বালাতে চাও বা কোনো কিছু জ্বালাতে চাও, ওর বাড়ি ঘর পাকা বাড়ি বাদ দিয়ে, তো ওই জলকপুরটা 1800 টাকা শ নেবে। ওটা ওর টাটির বেড়ায় রেখে দেবা, শীত পড়বে, বৃষ্টি পড়বে বা জল স্রোত হবে, ফায়ার হবে, মানে আগুন হবে। এই মানুষকে বোকা বানাচ্ছে। তো বোকা বানাতে পারলে তো আমিও পারতাম। তো ওই জন্য ওই তান্ত্রিককে বলেছি, ওর গায়ে আঁচল লেগে গেছে। আমি ভয় করি না কাউকে। উনি বলছেন উনার বাড়ি বলে মানলা, আর উনি থাকেন তারাপীরে। তো তারাপীরে আমাকে যেতে বলছে, আমি কেন যাবো তারাপীরে? তুমি আমাদের গ্রামে আসো। তোর ভণ্ডামি এখানে বার করছে আমাদের গ্রামের লোক। আমাদের গ্রামের না 20টা কবিরাজ এখন পেঁয়াজ ছিলছে, ওই চিটারগড়ি করে খাচ্ছে না, তো একমাত্র আমি চলছি। তো অরিজিনালভাবে সত্যে কাজ করো, সৎ পথে চলবা, তবে কোনোদিন মানুষ পিটাতে যাবে না। আর তুমি অসৎ করবে না, তোমাকে পিটাবে। ঠিক আছে? ওই 500 জন্য 600 জন্য মানুষের কাছে ঠগে নিয়ে তুমি মাল খেয়ে ইউটিউবে আসে বা গ্রুপে আসে ফালতু কথা বলবা, আমাদের দিকে এগুলো শোনে না। আমি এখনও বলছি, শ্মশানে প্রত্যেকটা শ্মশানে সিসি ক্যামেরা করা থাকে। তুমি কী মাতলামি করছো? তুমি কোন সাধন করছো? নেশা লাগে, আমি এটা বলি না নেশা লাগে না,
নেশা লাগে, কিন্তু সাধককে নয়। সাধককে লাগে নিয়ম, আঙুলটা ডোবালা ড্রিঙে খাই না, তারপরে সাধন করো, মাসান সাধন যেটা আমি বলি, বা মা কালী সাধনা, বা দুর্গা পূজার যখন চণ্ডী পাঠ হয় তখন মদ লাগে। আর তুমি বোকা বানাচ্ছ মানুষকে, এই দারু লাগবে ও দারু লাগবে, ওই তারাপীরে ওগুলো চলাবা, ঠিক আছে? গ্রামগঞ্জে চলবে না, পিটায় সোজা করে দিবে, এটা আমি বললাম। দেখো আমি তোমাকে গুরু বলে মানছিলাম, এখনও বলছি গুরু বলে, আর তুমি নিজেকে কি ভজা মারছা, তুমি নিজেকে ফটো দিয়ে একদম বিশাল কিছু মনে করছো, তুমি বলে দেখাই দিবা। ভয়েসগুলো কেন ডিলিট করলা? মানুষকে ভালো ভাবার চেষ্টা করো, মানুষকে ভালো করো, মানুষই তোমাকে বাঁচাবে, মানুষের মত তোমাকে মারবে। তুমি একলাই তান্ত্রিক হয়ে গেছে কি তোমাকে পিঠা পাঠাবে না? 10টা মানুষ যদি এক জায়গায় হয় না, তোমার তান্ত্রিকগিরি বার করে দেবে। আমি কেন, আমাকেও বার করে দেবে আমি যদি অন্যায় কাজে হাত দিই। 10টা মানুষের পাবলিকের সামনে তুমি নিজেকে বড় মনে করো না। আমি এখনও বলছি, তুমি যতই তন্ত্রবিদ্যা শিখো, তুমি যতই আধ্যাত্মিক শক্তি শিখো, পিঠায় সোজা করে দেবে সব গ্রামগঞ্জে। ওই টাউনে করতে পারবে এগুলা, আর টাউনে এগুলা ভয় করতে পারবে, মানে ওরা একা আসে, টাকা দেয়, 10 সমাজ আসে না। আর আমাদের গ্রামে না, একজনকার যদি ভুল পায় না, যেমন আমি যদি কারো 10 টাকা খেয়ে থাকি, ওই যদি 5টা লোককে বলে আমার এই টাকা খেয়েছে ওই গুরুদেব বা ওই সাধকটা, তাহলে বাড়িতে আসবে 10 সমাজ নিয়ে বিচার করতে আসবে। আর যদি না পারো না দিতে, ঠেটাবে ওখানে। এই কিছুদিন আগে এই ব্যাপারটা হলো, আমি শিশুদের কাছে টাকা চেয়েছি, টাকা দিয়েছে, তারপর আমি ওকে মেনটেন করেছি। এই জন্যই বলছি ওগুলো টাউনে চলবে, ওই তারাপীর কামাখা এগুলোতে চলবে, ভণ্ডমি এই জায়গায় চলবে না, গ্রামগঞ্জে চলবে না, পিঠায় সোজা করে দিবে। তো এটাই আমার বলার ছিল, আর কিছু বলবো না। আর আমার শিষ্যকেও বলছি, কারো কাছ থেকে ঠকিয়ে টাকা নিও না। যেটা তোমার অকাত, যেটা শক্তি তুমি কাজ করেছো, ন্যায্য টাকা নাও, আমি তোমাদের পাশে আছি। কিন্তু অন্যায়ভাবে যদি আমাকে ডাকো তাহলে আমি নাই, ঠিক আছে? তো ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করবেন।